আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে এরকম একটা নরমাল ফটোকে আপনারা কিভাবে এরকম এইচডি কোয়ালিটির ফটো এডিট করে নেবেন। তো বন্ধুরা, এই এডিটটি করবো আমরা একটা ছোট্ট অ্যাপের মাধ্যমে, যে অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোর পেয়ে যাবেন এবং আপনারা সুবিধাটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা ডিসক্রিপশন বক্সে ক্লিক করে আপনারা কিন্তু অ্যাপটি ইনস্টল করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই অ্যাপটির মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো নরমাল ফটো ডিএসএলআর মতো আপনারা কিন্তু কনভার্ট করে নিতে পারবেন। আপনারা শুধুমাত্র একটি ক্লিকে, এবং এই অ্যাপটির মধ্যে অনেক অনেক ফিচার আছে যেগুলো খুবই অ্যাডভান্স লেভেলের এর মাধ্যমে করা হয়। তো আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে সবকিছু কিন্তু A to Z দেখিয়ে দিব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা ফটো এডিটিং এর কাজটা করবো আমরা ফটোলিফ অ্যাপটা দিয়ে। তো যেটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, বাট প্লে স্টোরটা আপনারা যদি ইউজ করেন ওইটাতে কিন্তু প্রো দেওয়া সব কিছু, তো আপনারা ওটা দিয়ে এডিটিংটা করতে পারবেন না। যে কোনো টুলস আপনারা ইউজ করতে পারবেন না, এবং ইউজ করলেও কিন্তু পরবর্তীতে আপনারা সেভ করতে সমস্যা হয়ে যাবে, মানে সেভ হবে না। তো আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্কে ক্লিক করে আপনারা ফটোলিফ অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো তারপর এটা ওপেন করে নেবেন। তো ওপেন করলে এরকম একটা ইন্টারফেস পাবেন ফার্স্টে। তো আপনারা এখানে ফার্স্টে এডিট ফটো নামে যে একটা অপশন আছে, এই এডিট ফটোটা একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করলে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো আপনারা যে ফটোটা এডিট করবেন ওই ফটোটা এখানে আপনারা সিলেক্ট করে দেবেন। তো আমি আমার ফটোটা সিলেক্ট করে দিলাম। তো দেখেন এখানে ফটোটা চলে এসেছে। তো এখন দেখেন এখানে নিচে কিন্তু অনেকগুলো টুলস আছে। তো টুলসের মধ্যে আমরা ফার্স্টে আমাদের ফটোটা একটু ইনহ্যান্স করবো, কারণ আমাদের ফটোটা একটু গোলা হয়ে আছে। দেখেন, তো আমরা এটাকে ইনহ্যান্স করলে এটা আরও গোলা থেকে কিন্তু অনেক ভালোভাবে এটা কিন্তু বোঝা যাবে, ছবিটা কিন্তু এখন গোলা দেখতেছে। তো আমরা ইনহ্যান্সে একটা ক্লিক করে দেবো। তো ইনহ্যান্সে ক্লিক করলে এখানে কিছুক্ষণ লোড নেবে। তো আপনাদের কিন্তু এখানে অবশ্যই কিন্তু ইন্টারনেট কানেকশন অন রাখতে হবে, মানে আপনারা এমবি অথবা ওয়াইফাই দিয়ে কাজটা করতে হবে। তো দেখেন আমাদের ইনহ্যান্সটা কিন্তু শেষ। এখন দেখেন আপনাদেরকে বিফোর দেখাচ্ছি, এটা হচ্ছে বিফোর কতটা গোলা, আর এখন দেখেন এটা হচ্ছে আফটার কতটা সুন্দর হয়ে গেছে। দেখেন আগের তুলনায় অনেক সুন্দর হয়ে গেছে কিন্তু। তো তারপর আমরা এখানে উপরে যে রাইট আইকন আছে, এই রাইট আইকনে একটা ক্লিক করে দেবো। তো ক্লিক করলে এখন দেখেন এখানে অনেক অপশন আছে, অনেক টুলস আছে, আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন। বাট আমাদের মেইন এখানে হচ্ছে যেখানে আমরা এদিকে আসবো, আসার পরে দেখবেন এআই ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে। তো আমরা এই এআই ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করে দেবো। তো ক্লিক করলে কিন্তু সাথে সাথে আমাদের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে হয়ে যাবে, এবং এখানে ফার্স্টের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওইটা কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো দেখেন কি সুন্দরভাবে আমাদের ফার্স্টটা এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড। তো এখন দেখেন এখানে অনেক অনেক ব্যাকগ্রাউন্ড আছে। দেখেন ধরুন আমরা এখানে নিচে দিয়ে আসলাম, এখানে এটা সিলেক্ট করলাম। তো এখন এখানেও কিছুক্ষণ লোড নেবে, তারপর দেখবেন আমাদের কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের সাথে পুরোটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। তো দেখেন কি সুন্দরভাবে কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখানে কিন্তু এরকম হাজার হাজার ব্যাকগ্রাউন্ড আছে, যেগুলো আপনারা আপনার মতো করে আপনার এগুলোকে এখানে অ্যাড করতে পারবেন। তো দেখেন আমি এখানে আরেকটা দিলাম, ওল্ড ল্যাব এটার নাম। তো এখন দেখেন কিছুক্ষণ ওয়েট করবো, ওয়েট করলে দেখবেন এটার সাথে কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো দেখেন কি সুন্দরভাবে কিন্তু আমাদের এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো ধরেন আমরা এখানে আরেকটা দিলাম। তো এইভাবে আপনাদের যেটার সাথে আপনার ফটোটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে, ভালো লাগবে আপনাদের দেখতে। তো তখন আপনারা ওইটা সিলেক্ট করে দিলেন, সিলেক্ট করে তারপর ওইটাকে আপনারা সেভ করে নেবেন। তো এখন দেখেন আমরা এখানে আরেকটা ফটো দিলাম। তো এখন দেখেন কি সুন্দর কিন্তু লাগতেছে আমাদের ফটোটার, আমাদের যে মেইন সাবজেক্টের সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু আমাদের ফার্স্ট এডটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই দেখেন স্ট্রিট, এটাও কিন্তু সেই লাগতেছে এখন এই পুরোটা। তো তারপর ধরুন আমরা এটা এখন ভালো লাগছে, এটা আমরা এখন সেভ করবো। তো সেভ করার জন্য ফার্স্ট উপরে রাইটে একটা ক্লিক করে দেবো। তো তারপর এখানে সেভ একটা ক্লিক করে দিলে কিন্তু আমাদের পুরোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আপনারা যদি প্লে স্টোরটা ইউজ করেন তাহলে কিন্তু আপনারা সেভ করতে পারবেন না। তো ভিউয়ার্স, আশা করি আপনারা শিখতে পেরেছেন যে কিভাবে আপনারা একটা নরমাল ফটোকে আপনারা কিভাবে হাই কোয়ালিটি এডিট করে নিতে পারবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন। তো আজকের ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।